আসসালামু আলাইকুম বন্ধুরা, হাজির হয়ে গেলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। সো আজকে আমাদের টপিকস আপনি আপনার নতুন ইউটিউব চ্যানেলে কিভাবে সাবস্ক্রাইবার এবং ভিউ আনবেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। সো আপনারা থাম্বনেইল দেখে বুঝে গেছেন আমরা কি টপিকস নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ, আজকের বিষয় যে আপনি আপনার নতুন চ্যানেলে আগে ভিউ না আগে সাবস্ক্রাইবার কোনটার উপরে বেশি গুরুত্ব আরোপ করবেন, আমরা সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সো আমরা যখন একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি তখন আমাদের কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়টা হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে আমরা কমপ্লিট করব এবং 1000 সাবস্ক্রাইবার কিভাবে আমরা চ্যানেলে আনবো সেটাই। সো এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারছেন না, যার কারণে এটার উপরে আমরা প্রচুর পরিমাণে দৌড়াতে থাকি। সো এটার পিছনে দৌড়াতে দৌড়াতে আমরা অনেক সময় যখন আমরা এই 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে না পারি তখন অনেকে কি হয়, অনেকে ডিপ্রেশনে ভোগে এবং অনেকে এই ইউটিউবিং করাটা ছেড়ে দেয়। সো হতাশা থেকে তারা কিন্তু এই সেক্টরটা থেকে বের হয়ে যায়। সো আমাদেরকে আগে লক্ষ্য স্থির করতে হবে যে আপনি আপনার চ্যানেলটাকে নিয়ে কত দূর যেতে চান। যদি আপনার লক্ষ্যটা স্থির থাকে এবং আপনি যদি হার্ডওয়ার্ক করতে পারেন, ঠিকমতো প্রপারলি আপনার চ্যানেলে সময় দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ একদিন সাকসেস অবশ্যই হবে। সো এবার আসি আমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না ভিউ কোনটার আগে বেশি গুরুত্ব দিব। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সাবস্ক্রাইবারের পিছনে না দৌড়িয়ে আপনারা আপনাদের ভিডিও কিভাবে ভিউ আনবেন বেশি করে সেটার উপরে বেশি নজর দিন। আপনার ভিডিওর কোয়ালিটিটা বেটার করুন, আপনার ভিডিওর ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন, আদার্স যে বিষয়গুলো আছে এবং থাম্বনেইল, অবশ্যই থাম্বনেইলের উপরে গুরুত্ব দিবেন, কারণ আপনার থাম্বনেইলটা যদি অ্যাট্রাকটিভ হয় তাহলে কিন্তু আপনার থাম্বনেইলের উপর বেশি ক্লিক পড়বে, আর যত ক্লিক করবে তত কিন্তু আপনার ভিডিওর ইমপ্রেশন বাড়বে। আর ভিডিওর ভিতরে যদি আপনি আপনার যথাযথ ইনফরমেশনগুলো ইনপুট করতে পারেন এবং ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়, ভিডিওর ভিতরে অডিয়েন্স যেটা চাচ্ছে সেটা যদি পায়, তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বাড়ছে। এভাবে যদি আপনি যে লেন্থেই ভিডিও বানান না কেন, সেটা ছোট হোক কিংবা বড় হোক, আপনার ভিডিওর ভিতরে যদি ইনফরমেশন থাকে, মানে ইনফরমেটিভ একটা ভিডিও হয়ে থাকে, তাহলে কিন্তু অডিয়েন্স প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার ভিডিওটা দেখবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ভিডিও দেখলে যেটা উপকার হচ্ছে, আপনার পাশাপাশি ওয়াচ টাইমটা বাড়ছে, দেন সাথে সাথে আপনার কিন্তু ভিউ গেইন হচ্ছে। আর যখনই একটা ভিডিও হিউজ পরিমাণে আপনার ভিউ গেইন করবে, ইমপ্রেশন বাড়বে, তখন কিন্তু ইউটিউব অটোমেটিকলি আপনার ভিডিওটাকে বুস্ট করবে মতলব আপনার ভিডিওটা কিন্তু অটোমেটিকলি আস্তে আস্তে ভাইরাল হওয়া শুরু করবে। ইউটিউব রিকমেন্ড করে কিংবা ইউটিউব সাজেস্ট আকারে অন্যদের কাছে আপনার ভিডিওটা কিন্তু পাঠাবে সাজেস্ট আকারে। তখন আপনার থাম্বনেইল কিংবা টাইটেল দেখে যদি তারা ইন্টারেস্ট ফিল করে, তাহলে কিন্তু আপনার ভিডিওতে তারা ক্লিক করছে, আর ক্লিক যত পড়বে তত কিন্তু আপনার ভিডিওর সিটিআর বাড়বে, আর সিটিআর যত বাড়বে আপনার ভিডিওটা তত ভাইরাল হবে। আর আপনার কন্টেন্ট যদি ভালো লাগে, আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে কিন্তু অবশ্যই ওই দর্শক কিন্তু আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আমাদেরকে ইউটিউবের যে অ্যালগরিদম আছে তাকে অবশ্যই বোঝাতে হবে, মানে আমরা যদি বোঝাতে সক্ষম হই যে আমাদের ভিডিওর ভিতরে কোয়ালিটি আছে, দম আছে, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটাকে নিজে প্রমোট করবে। আর নিজে প্রমোট করার ফলে আমাদের যেটা সুবিধা হবে, ইউটিউব নিজে প্রমোট করার ফলে যে অডিয়েন্স গুলা আমাদের ভিডিওতে আসবে, সেই অডিয়েন্স গুলো কিন্তু আমাদের অ্যাক্টিভ জেনুইন ভিউয়ার হবে। সো এই অডিয়েন্স গুলো যখন আপনার ভিডিওগুলো দেখবে, তারা কিন্তু আপনার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সো আমাদেরকে এর জিনিসটা মাথায় রাখতে হবে, আমরা একে ওকে ধরে কিংবা সাবের মাধ্যমে আমরা সাবস্ক্রাইবার না নিয়ে আমাদের ভিউয়ের উপরে বেশি মনোযোগ দিতে হবে। আমরা ভিডিওর কোয়ালিটিটা ভালো করব, আমাদের কন্টেন্টটা ভালো করব, আমাদের ভিডিও যত ভালো হবে, যত মানুষের কাছে পৌঁছাবে, যত ভিউ বাড়বে, তত কিন্তু অটোমেটিকলি এমনিতেই আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে। আর এই সাবস্ক্রাইবার গুলো কিন্তু আপনার একদম অ্যাক্টিভ জেনুইন সাবস্ক্রাইবার। তো আপনি সাবের মাধ্যমে হোক আর অন্য থার্ড পার্টির মাধ্যমে হোক, কোনো ওয়েবসাইটের মাধ্যমে হোক, আপনি যে সাবস্ক্রাইবার গুলো আপনার চ্যানেলে নিচ্ছেন, এই সাবস্ক্রাইবার গুলো কিন্তু আদৌ আপনার কখনো কাজে আসবে না। হ্যাঁ, হয়তোবা আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি মনিটাইজেশনের জন্য যে কন্ডিশনগুলো ছিল সেগুলো আপনি পূরণ করতে পারছেন, আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার যোগ্য হয়ে যাচ্ছে, বাট আপনার এর ফলে যে সাবস্ক্রাইবার গুলো কিংবা যে ভিউগুলো আসলো, এটা কিন্তু আদৌ কোনো কাজে আসবে না। তাই আমাদেরকে অবশ্যই ভিউয়ের উপরে মনোযোগ দিতে হবে। একটা সুন্দর ভালো কন্টেন্ট আপনাকে আগে
তৈরি করতে হবে, সেটার উপরে ভালো করে সুন্দর ভিডিও মেক করতে হবে, ভিডিওটা সুন্দর করে এডিটিং করবেন। ভিডিওর ভিতরে অবশ্যই যে বিষয়টা আপনি বোঝাতে চাচ্ছেন এই জিনিসটা যেন ফুললি ভাবে দর্শক বুঝতে পারে এবং তাদেরকে সুন্দরভাবে আপনি প্রেজেন্টেশন করতে পারেন, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যদি বিষয়টাকে সুন্দরভাবে দর্শকের সামনে প্রেজেন্টেশন করতে পারেন তাহলে দর্শক কিন্তু আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখে তাহলে সেই ভিডিও কিন্তু আস্তে আস্তে ইমপ্রেশন বাড়বে, ইমপ্রেশন বাড়লে আপনার ভিডিও ভাইরাল হবে। সো আমাদেরকে মনে রাখতে হবে নতুন চ্যানেল ক্রিয়েট করার পরে আমরা সাবস্ক্রাইবারের পিছনে না দৌড়িয়ে আমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলোর ভিউ কিভাবে আমরা বাড়াবো সেই জিনিসটা মাথায় রাখতে হবে। সো আপনি যদি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাহলে দেখতে পারবেন যে আমার চ্যানেলে যে কিছু কিছু ভিডিওর কিন্তু ভিউ আস্তে আস্তে বাড়তে আছে। আর যখন এই ভিডিওগুলো দেখে তাদের কিন্তু ভিডিওগুলো ভালো লাগে কিনা জানি না, অবশ্যই ভালো লাগে, ভালো না লাগলে তারা এত লাইক করতো না কিংবা সাবস্ক্রাইবও করতো না। সো তাদের যখন এই ভিডিওটা ভালো লাগছে তারা কিন্তু অটোমেটিকলি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে, সেই সাথে আপনার চ্যানেলে যে আদার্স যে ভিডিওগুলো আছে তারা কিন্তু অটোমেটিকলি সেই ভিডিওগুলো দেখছে। সো এইভাবে কিন্তু আপনার চ্যানেলের ভিউ বাড়ছে। আর ভিউ বাড়ার ফলে আপনার ভিডিওগুলো কিন্তু সাজেস্ট আকারে ইউটিউব অন্যদেরকে রিকমেন্ড করছে, যখন রিকমেন্ড করছে তখন কিন্তু আপনার ভিডিও তাদের কাছে পৌঁছাচ্ছে, তারা যদি ভিডিও দেখে ভালো লাগে আপনার চ্যানেলটা কিন্তু তারা সাবস্ক্রাইব করছে। এভাবে আমরা আমাদের চ্যানেলে জেনুইন সাবস্ক্রাইবার পাচ্ছি। তো বন্ধুরা আজকে এটাই আমাদের টপিক ছিল। সো আমরা আমাদের নতুন চ্যানেলে সাবস্ক্রাইবার না ভিউ কোনটার উপরে আমরা বেশি গুরুত্ব আরোপ করব। সো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আমরা আসলে এই দুইটার ভিতরে কোনটাকে আগে গুরুত্ব দিব। সো আমি আবারও বলছি, আপনারা সাবস্ক্রাইবারের পিছনে না দৌড়ে আপনার চ্যানেলে ভিউয়ের কিভাবে বাড়ানো যায়, কিভাবে কন্টেন্ট কোয়ালিটিটা বেটার করা যায় সেটার উপরে আপনি মনোযোগ দিন, আপনার চ্যানেল এমনিতেই গ্রো করবে। সো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। যাবার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে বাজিয়ে দিবেন। আর যদি ইতিমধ্যে আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।